যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় কাটছাঁটের পর লাখো মানুষ সুবিধা হারানোর আশঙ্কায় পড়েছেন। কঠোর নতুন শর্ত, বাড়তি কাগজপত্র ও নীতিগত পরিবর্তনের কারণে দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিতর্ক এখন সংস্কার নাকি সামাজিক সুরক্ষায় বড় ধাক্কা? এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। গত বছর জুলাই মাসে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানদের একক ভোটে পাশ হওয়া বিগ বিউটিফুল বিল এর আওতায় এই কর্মসূচিতে ইতিহাসের সবচেয়ে বড় কাটছাঁট করা হয়েছে। মার্কিন কৃষি মন্ত্রণালয়ের নতুন তথ্য বিশ্লেষণ করে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ এর গবেষকরা জানিয়েছেন, আইনটি পাশ হওয়ার মাত্র 7 মাসের মধ্যে রেকর্ড 35 লাখের বেশি মানুষ এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন, যা গত 30 বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম পতন। সাধারণত এই সুবিধাভোগীর সংখ্যা কমলে বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার একই জায়গায় স্থবির এবং আরবান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালেও লাখ লাখ পরিবার তীব্র খাদ্য সংকটে ভুগছে। মূলত এই বিলের মাধ্যমে খাদ্য সহায়তার যোগ্যতা বা শর্তগুলোকে অত্যন্ত কঠোর করা হয়েছে। এখন 64 বছর বয়সী বৃদ্ধ, কিশোর কিশোরীদের অভিভাবক, গৃহহীন এবং সাবেক সামরিক ভেটারেনদের সপ্তাহে অন্তত 20 ঘন্টা কাজের প্রমাণ দেখাতে হচ্ছে, যা অনেক সময় অতিরিক্ত কাগজের ঝামেলার কারণে যোগ্য ব্যক্তিরাও প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতি আরও জটিল হবে 2027 সালের অক্টোবর থেকে, যখন রাজ্য সরকারগুলোকে প্রথমবারের মতো এই স্ন্যাপ কর্মসূচির খরচের 15% নিজেদের তহবিল থেকে দিতে হবে। এই বিশাল আর্থিক বোঝা এড়াতে জর্জিয়া, ইলিনয় এবং অ্যারিজোনার মতো রাজ্যগুলো ইতিমধ্যে কর্মচারীর সংখ্যা কমিয়ে এবং অতিরিক্ত কাগজের লাল ফিতার দৌরাত্ম্য তৈরি করে এই সুবিধা বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। অ্যারিজোনায় ইতোমধ্যে সুবিধাভোগীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে, যার ফলে প্রায় 2 লাখ শিশু প্রয়োজনীয় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ মূলত ধনকুবেরদের ট্যাক্স ছাড় এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতরণ ও আটক অভিযানের তহবিল জোগাতে কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা।